নমস্কার, আমি বহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারণ না কারণ কাজে লেগে যাবে। প্লিজ পজিটিভ থাকো, নিজের এনার্জির সঙ্গে যাতে ম্যাচ করতে সুবিধা হয়, এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নেবো যে কে তোমার সঙ্গে কথা বলতে চায়, কি কথাই বা বলতে চায়, কে তোমার সাথে কথা বলতে চায়, কে চায় মন থেকে তোমার সাথে কথা বলতে। প্লিজ আমাদের হেল্প করো। 7টা কার্ড নিয়ে দেখে নেবো কে তোমাদের সঙ্গে মন থেকে কথা বলতে চায়। প্লিজ আমাদের হেল্প করো, কে তোমার সাথে কথা বলতে চায়, মন থেকে কে চায় তোমার সাথে কথা বলতে। হুম, আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই। যে চায় তোমাদের সঙ্গে কথা বলতে, সে ব্যক্তি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, হ্যাঁ। আর তার জীবনে অনেক কিছু সে দেখেছে, তার অভিজ্ঞতাও আছে। এই ব্যক্তি কিন্তু ওই যাকে ভরসা করা যায়, পাশে থাকলে মনে হয় একজন কেউ আছে, এরকম কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় বা তোমায় কিছু বলতে চায়। কারণ এই ব্যক্তির মধ্যে অনেক কিছু গুণ আছে, এই ব্যক্তির মধ্যে অনেক অভিজ্ঞতা যেহেতু আছে, কখনো মিসগাইড করবে না, সঠিকভাবে সঠিক রাস্তা দেখানো, কোনটা ভুল কোনটা ঠিক বলে দেওয়া। এই ব্যক্তি খুব হেল্পফুল ব্যক্তি, খুব কাইন্ড হার্টেড ব্যক্তি। এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে কথা বলতে চায়। আর এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কোনোভাবে কোনো নেগেটিভ কিছু আলোচনা করো বা কথা বলো, এই ব্যক্তি তোমাকে ঠিক ঘুরিয়ে পজিটিভ দিকেই নিয়ে যাবে, কোনো পজিটিভ কথার মধ্যেই সে ঢোকাবে। তার মানে কি, এই ব্যক্তি নিজে খুব পজিটিভ। ধরো কেউ হয়তো বলছে যে আমি এটা পারবো না বা করতে পারবো না, তো এত সুন্দর সে মোটিভেট করে দেবে, তখন তার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি আবার চেষ্টা করে দেখতেই পারি। এরকম ধরনের কোনো ব্যক্তি যার প্রচুর বুদ্ধি আছে, হ্যাঁ, খুব বুদ্ধিমান, এরকম কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়। যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, সে বা কথা বলার জন্য ডেটেও যেতে চায় তোমার সঙ্গে, বেশ কিছুটা সময় কাটাতে চায় তোমার সঙ্গে কথা বলার জন্যই, সে কোথাও একটা মিট করতে চায় তোমার সাথে। আর এখানে দেখো, তোমাদের এরমও হতে পারে অনলাইন তোমাদের আলাপ হয়েছে, সেটাও হতে পারে, কারণ ডেট অনলাইনে এসছে, হ্যাঁ। তো এখানে কেউ আছো যাদের অনলাইন আলাপ হয়েছে, সেই সম্পর্কটা তোমরা একটা, সেটা একটা জায়গার দিকে গেছে। এরকমও হতে পারে যে যে অ্যাপস গুলো এখন উঠেছে, আমি কোনো অ্যাপস এর নাম নিতে পারবো না, তোমরা বুঝতেই পারছো, যেখান থেকে তোমরা হয়তো ডেটে গেছো, বা তোমাদের হয়তো বায়োডেটা ওখানে ছিল জমা, সেখান থেকে তোমাদের একটা মেইল হয়েছে, কথাবার্তা হয়েছে, ফোন হয়েছে। মোট কথা, এমন কোনো অ্যাপ দিয়ে তোমরা যুক্ত, অনলাইন হলে অবশ্য, অনলাইন যারা এরাম আছো, যে তাদের, তারা সেখানে দুজনেই সেখান থেকে আলাপ যে হয়েছে তোমাদের, দুজনে জেনে বুঝেই সম্পর্কটাকে এগিয়েছো, এবং সেই জন্যই হয়তো একে অপরের সঙ্গে কানেকশন চাইছো, কানেক্ট করতে চাইছো, মিট করতে চাইছো। এতদিন হয়তো তোমাদের ফোনে ফোনে কথা হয়েছে, বা তোমাদের মেসেজ বলো, কথা বলো, আদান প্রদান হয়েছে, কিন্তু তোমরা এখন যেটা চাইছো যে একে অপরের সঙ্গে ডেট করতে, সামনাসামনি কথা বলতে, সম্পর্কটাকে আরো একদম এগোনোর জন্য। এখানে কেউ কারোকে ফুল গিফট করার কথা ভাবছো, কেউ কারোকে আমন্ত্রণ নিমন্ত্রণ করার কথা ভাবছো। কেননা এখানে চাইছো যে সে চাইছে সম্পর্কটা আর একটা এগোক, এবং সম্পর্ক এগোতে গেলে কমিউনিকেশন তো ভীষণভাবে দরকার। কেউ কেউ আছে যাদের যারা দেখা করছো বা কথা বলেছো বা কথা বলছো,
আর কেউ কেউ আছে যারা অনলাইনে সম্পর্কটাকে অফলাইনেও রাখতে চাইছে। তবে এখানে যাদের অনলাইন আলাপ হয়েছে বেশিরভাগই কিন্তু ওই রকম ধরনের অ্যাপ থেকে আলাপ হয়েছে যেখানে মানুষ নিজেদের সম্পর্ক এগোনোর জন্য যায়, এরকম কোনো অ্যাপ থেকে তোমাদের আলাপ হয়েছে এবং সেখান থেকেই তোমাদের মিলমিশ, সেখান থেকেই তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো। এখানে দেখো কারোর ইগোর ডেট হয়েছে, হ্যাঁ, কারোর হয়তো যে ড্রাগ পারসিশন যেগুলো যারা ছিল সেগুলো ডেট হয়েছে। এখানে কেউ বুঝতে পেরেছে যে ইগো বলো বা ফিয়ার বলে, এখানে কারো হয়তো ফিয়ার ব্যাপারটা ছিল, সেখান থেকেও সে বেরিয়ে এসছে, কেন কোথাও একটা তোমাদের কনফিডেন্স তো কাজ করছে, হ্যাঁ সম্পর্কটা থাকবে, কাজে ফিয়ারটা চলে গেছে। এখানে হচ্ছে তোমাদের কথা বলার পর যে তোমাদের কারোর মধ্যে, তোমার মধ্যে তার মধ্যে, দুজনের মধ্যে যে ইগোর একটা ব্যাপার চলছিল সেগুলোকেও তোমরা সব সরিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি তোমরা চাইছো যে যেহেতু সম্পর্কটা এগোক, তোমরা কি করছো, সম্পর্ক থেকে মধ্যিখানে যে খারাপ জিনিসগুলো সেগুলো রিলিজ করছো এবং একদম ঠিক করছো। সম্পর্ক থেকে যত খারাপ কিছু নেগেটিভিটি রিলিজ করে দেবে, সম্পর্ক তত সুন্দর হয়ে বাড়বে। যেখানে তোমরা কেউ ফেস করেছো হয়তো সেরকম ব্যাপার, যেহেতু বললাম যে ব্যক্তি তোমাদের সঙ্গে ডিল করছে খুব জ্ঞানী গুণী ব্যক্তি, তো সেই ব্যক্তি তোমার ঠিকঠাক ভাবেই মানে তার গাইড করে দেবে। আর এখানে আচ্ছা, এখানে একটা একটু কথা একটু বলে দিই যে এখানে কোনো ফ্যামিনাইন এনার্জি হতে পারে, কিন্তু এখানে দেখো কেউ যদি তোমাদের উপর একটুখানি চোখ রাখছে, হ্যাঁ, সেখান থেকে তোমরা একটুখানি সাবধান হও। একটা বাউন্ডারি দরকার আছে, কেননা যে তোমাদের আশেপাশে ঘুরছে এরম অনেক মানুষ, তাদের খুব স্নিকি একটা ভাইব্রেশনটা, খুব স্নিকি, ঠিক আছে, স্নিকি ভাইব্রেশন একদম ভালো হয় না। তো এখানে সেখান থেকে একটু সতর্ক হয়ে যাও। যেমন দেখো একটা ময়েল সাপ, আর যদি কারটাকে খুব ভালো করে দেখো সেখান থেকে একটা চোখ তাকিয়ে আছে। ময়েল যখন তার শিকারের দিকে এগোয়, যেমন শিকার বুঝতে পারে না, সে এতটা সুন্দরভাবে গতি নেয় এবং খুব আস্তে আস্তে এগোয়, তো ঠিক সেরকম ভাবে তার মানে কেউ একটা কোনো তার নেগেটিভ এনার্জি নিয়ে তোমাদের সম্পর্কের দিকে তাকিয়ে আছে, যেটা এফেক্ট হচ্ছে তোমাদের সম্পর্কের উপর, তোমাদের উপর। এখানে সেপারেশনে আছো, তারা এই প্যাটার্নটাকে স্টপ করতে চাইছো, কেননা এই যে সাইলেন্ট ট্রিটমেন্ট বলো বা ডবল ফেস ক্যারি করা, নানা রকম যেগুলো চলে আসে সেপারেশনে, রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন, এই কার্ডটা সেটাই বলছে, রিলিজ করতে চাইছো। তো এই যে যেমন এই এনার্জি গুলো, যে এনার্জি গুলো সবসময় এনার্জিকে রিলিজ করার বদলে লো করে দেয়, সেরকম এনার্জি গুলোকে তোমরা রিলিজ করতে চাইছো এবং একদম সঠিক কাজই করছো বা ভাবছো। তাই না, তা তোমাদের কোথাও একটা মনে হচ্ছে কার্ড ডাউনে কার্ডটা এসছে যে এগুলোকে এবার নিজেদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে, কি না, জিদ রাগ ইগো বা ব্লেম এগুলো সব তোমরা সরিয়ে ফেলতে চাইছো, কেননা তোমরা এটুকু বুঝে গেছো যে সম্পর্কটা তোমাদের কাছে দামি। তাহলে দামি যখন সম্পর্ক, সম্পর্কটুকু রেখে, নির্যাসটুকু রেখে, আশেপাশে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে তোমরা চেষ্টা করছো আস্তে আস্তে জীবন থেকে বের করে দিতে। এখানে কারো পার্টনারে অনেক কিছু বলার আছে। এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের, তোমারও আছে তারও আছে। দেখো এখানে দুটো হার্ট একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমারও আছে তারও আছে
এবং এই হার্টটা এই হার্টের সঙ্গে এতটা এমন ভাবে কানেক্টেড, যেখানে একটা হার্ট আছে সেটা বোঝা যাচ্ছে না, খুব ভালো করে দেখতে হচ্ছে। তার মানে তোমরা ওতপ্রোতভাবে জড়িত। তার আজকে তিনটে তিনটে কার্ড থেকে আমার এই কথাটা মুখ দিয়ে বেরোলো, ওতপ্রোতভাবে জড়িত। তার মানে এখানে তোমরা কোনো ডিপ কানেকশন আছে, যে কানেকশনটা তোমাদের সত্যি একটা হিলিংও দেয় এবং বন্ডিংটা খুব স্ট্রং। এখানে তোমাদের যে সেপারেশনটা, তোমাদের একে অপরকে কষ্ট হয়েছে, তোমরা সেটা চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে, তোমরা চাইছো না সেপারেশন, এবং কেউ কোনো ভালো কানেকশনে চায়ও না। সেপারেশনে যারা আছো না, তারা সবসময় চাইছো যে কিভাবে সব ঠিক করে ফেলবে। এখানে একে অপরকে কিছু সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছো। ভাবছো, সব ভাবছো কেন? শুধু ভাবলে তো হবে না। এই যে হিলিং হার্ট, এতবার হিল হিল করতে করতে তারপর হিলিং হার্ট এসছে। এখানে যাদের হার্ট খুব ব্রোকেন হার্ট, যাদের, হ্যাঁ, তাদের হিলিং এর দরকার। আমি প্রত্যেকে পার্টনারকেই বলবো যে সবসময় দ্বিধাদ্বন্দ্ব, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো থেকে দূরে গিয়ে সম্পর্ককে কিছুটা সময় দেওয়া, সম্পর্ককে হিল করা, এগুলো দরকার। নিজেদের মধ্যে বোঝাপড়াটা দরকার। যদি বা তোমাদের বোঝাপড়ার জায়গাটা খুব খুব ভালো, কিন্তু তাও বলবো যে সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়াটা ভীষণভাবে দরকার। একটা কেমিস্ট্রি তোমাদের মধ্যে আছে, যেটা তোমাদের সম্পর্ককে রাখতে সাহায্য করে এবং তোমাদের মিষ্টতাটা ফিরে আসুক, সেটাই চাইছে। তো কে তোমায় কি বলতে চাইছে যদি বলি, তো কে যে তোমার বলতে আছে সে বেশ অভিজ্ঞ ব্যক্তি এবং তার কাছে অনেক কিছু অভিজ্ঞতা আছে, সে তোমার বলার মতন অনেক কিছু আছে। এই ব্যক্তি যথেষ্ট চালাক, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু দেখে, অবজারভেশন গুণ খুব ভালো। এখানে কেউ ডেট করতে চাইছো, নিজের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ করতে চাইছো, সেগুলো তোমাকে পেন দিচ্ছে, সেগুলো রিলিজ করে ফেলো। আচ্ছা, এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে বলবো যে একটা স্নিকি এনার্জি কাজ করছে। আমি ভাবছিলাম যারা কিছু ডাউনলোড হয় কিনা, না, ডাউনলোড তো কিছু হলো না, তবে স্নিকি এনার্জি কাজ করছে, যার কিছু না কিছু করা আছে। চলো, একটা বাউন্ডারি দেওয়া দরকার, হ্যাঁ, তোমরা একটা বাউন্ডারি দাও, সেটা ভীষণভাবে দরকার। যে প্যাটার্নটা আছে তোমাদের মধ্যে নেগেটিভিটি, সেটাকে তোমরা ব্লক করতে চাইছো, নেগেটিভিটি প্যাটার্নটা তোমরা কন্টিনিউ করতে চাইছো না। ভালোবাসা তোমাদের প্রচুর আছে, যা কোনো রকম কোনো শেষ নেই। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, আর তোমরা খুব মিষ্টি দেখে। কোথাও মনে হয় তুমি খুব ইনোসেন্ট, তুমি খুব এমন একজন মানুষ যে খুব পজিটিভ। তো এরকম ধরনের কিছু কথা সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তোমাকে নিয়ে তার যা ধারণা সেটা শেয়ার করতে পারে, বা তার জীবনে ঘটে যাওয়া কোনো ভালো কথা শেয়ার করতে পারে, বা কিছু না কিছু ভালো তোমার সঙ্গে শেয়ার করছে। আমি এখানে ভালোই বলবো, কেন ভাইব্রেশন সেটা আমি পেলাম। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।